ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। আমাদের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদার বাবা চলে গেছে, কিন্তু এই বাংলাদেশ, এই দুনিয়া থেকে গেছে, আমরাও চলে যাব। সময় থাকতেই আমরা বুঝি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বে, তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। আজকের বিষয় হচ্ছে আমাদের দুনিয়া থেকে অতিক্রম করে প্রথমেই আমরা যেই জগতে আমরা পদার্পণ করব, সেই জগৎ সম্পর্কে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকে বিজ্ঞান পৃথিবীর মধ্যে অনেক উন্নত হয়েছে। পৃথিবীর মধ্যে এই যে আজকে এই মুহূর্তের মধ্যে 12:36 আমরা যে আনন্দধারা আবাসিকের মধ্যে আমরা বসবাস করছি, 12:36 একজন মুসল্লি ভাই আনন্দধারা রোড দিয়ে ঢুকে, খানবাড়ির রোড দিয়ে ঢুকে মসজিদ পর্যন্ত মুসল্লি ভাই মসজিদে আসার জন্য চলে আসছে হেঁটে। এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওয়াশিংটন সিটিতে বসে, ক্যালিফোর্নিয়া সিটিতে বসে, পেন্টাগনে বসে একজন মানুষ দেখতে পায়। দেখে পৃথিবী এমন উন্নত, এখন বর্তমান আজকের দিনের কথা বলছি, একজন মানুষ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যে স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছে, ওই ভদ্রলোক ইঞ্জিনিয়ার ওখানে কম্পিউটারের সামনে দাঁড়িয়ে বসে উনি দেখতে পাচ্ছে এই মুহূর্তে আনন্দধারা এস ব্লক রোড দিয়ে, খানবাড়ির রোড দিয়ে একজন মানুষ পাঞ্জাবি পায়জামা পরা টুপিওয়ালা একজন মানুষ মসজিদে ঢুকছে। চলমান লাইভ সরাসরি দেখা যায়। এরকম সফটওয়্যার পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়েছে। আজকের দিনের ঘটনা, পৃথিবী এত উন্নত, অত্যাধুনিক মানুষের ব্রেন দিয়ে, বিবেক দিয়ে আবিষ্কার করেছে মানুষ, আমাদের মতো মানুষ। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত বিজ্ঞানীরা একটা জিনিস খুঁজে পায় নাই। সেই জিনিসটা হচ্ছে, আমরা দুনিয়া থেকে যখন আমরা বিদায় নেব, পৃথিবীর যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, ইনদা সাকারাতিল মাউত, আমাদের দুনিয়াতে যারা আসছি, বড় হোক ছোট হোক বৃদ্ধ হোক যেই হোক না কেন, আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিনা? এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবেই হবে। আমরা যারা দুনিয়াতে এসেছি, দুনিয়ার শেষ মুহূর্ত, যে শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করে ইনদা সাকরাতিল মাউত, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের প্রাণটা যে বের হবে, আমাদের আত্মা বের হয়ে সেই আত্মা কোথায় যায়, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী রিসার্চ করে আবিষ্কার করতে পারে না। এই প্রাণটা, এই যে 3.5 হাত, এটা একটা প্যাকেট। এই বডি স্ট্রাকচার, বডি এটা হচ্ছে প্যাকেট। এই প্যাকেটের মধ্যে আল্লাহ পাক একটা আত্মা দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রূহ দিয়েছেন। সেই রূহ আবার আল্লাহ পাক যেখান থেকে আপনাদের যেই গন্তব্য ছিল, ঠিকানা ছিল, সেখান থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, আবার এখান থেকে সেটা নিয়ে যাবে। এই যেই মাটির 3.5 হাত বডি আছে, সেটা তৈরি করেছে কি দিয়ে? আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়ে। কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়ে। এই মাটির প্যাকেট মাটিতেই চলে যাবে। মাটির প্যাকেট আমরা বাজার করে আসার সময় একটা কি নিয়ে আসি, একটা প্যাকেট নিয়ে তলে নিয়ে আসি না, আমরা নিয়ে আসি 3 টাকার পলিথিন নিয়ে আমরা নিয়ে আসি। বাসায় এসে এগুলো আবার পলিথিন ডাস্টবিনে ফেলে দিই। ওই পলিথিন আবার চলে যায় কোথায়? ওইখানে ডাস্টবিনে, যেখানে ফেলে আমরা ময়লা আবর্জনা, সেখানে মাটিতেই চলে যায়। অনুরূপভাবে আল্লাহ পাক আমাদেরকে যে 3.5 হাত বডি দিয়েছে, সেই 3.5 হাত বডি মাটির তৈরি। আল্লাহ পাক বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছে কোথায় থেকে? মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমরা সেই মাটির মধ্যে ফিরিয়ে যাবা।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়ামিনহা নুখরিজুকুম, এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আবার সেই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে উত্তোলন করব, তুলে নিয়ে আসবো, ফাইন্ড আউট করে আল্লাহ পাক বেরিয়ে নিয়ে আসবে। তারাতান উখরা, দ্বিতীয়বার আল্লাহ পাক তুলে নিয়ে আসবে আমাদেরকে। তো আমার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান এত উন্নত হয়েছে, আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এই রূহ, আমাদের ভিতর যেই রূহ এসেছে সেই রূহ কোথায় যায়, কোথায় যায়? দুনিয়ার মধ্যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ দুনিয়ার মধ্যে এসেছে, এটা বাস্তব সত্য। আবার মৃত্যুবরণ করেছে, কবরের মধ্যে লাশ চলে গেছে, কিন্তু যেই আত্মা আমাদের ভিতর রূহ আছে, সেই রূহ কোথায় যায় আমাদের জীবনে জানার দরকার আছে কি না? আছে। আজকে আমরা এই প্রশ্নের জবাব আল্লাহর রসুলের হাদিস থেকে, রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আমরা নিয়ে আসব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। এবং আজকের জুমার আলোচনা থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা থেকে হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, পিরিয়ডটা, যোগটা থাকবে, যেটাকে বলা হয় আলমে বারজাখ। এই আলমে বারজাখ আমাদের জন্য কি রকম হবে, কি সময়টা আমরা কিভাবে পার করব, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার করা দরকার আছে কি না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশাল একটা লম্বা হাদিস, মুসনাদে আহমদ এর মধ্যে হাদিসটা এসেছে। বিশাল লম্বা হাদিস থেকে আমরা সব ঘটনা ডিটেলস আমরা জানব। আমার কোনো কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো সাহিত্যিকের কথা নয়, কোনো লিটারেচারের কথা নয়, কোনো ঔপন্যাসিকের উপন্যাস নয়, সরাসরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা জানব। আমার কথা না, নাকি রসুলের কথা? রসুলের কথা। আসেন, একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জানাজা পড়ার জন্য যাবেন। এক মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা পড়তে যাবেন। জানাজা পড়তে যাওয়ার সময় আমাদের জীবনেও তো ঘটে, জানাজা পড়তে যাওয়ার সময় আমরা একটা কবরস্থানের পাশ দিয়ে যাই কিনা? যাই তো, কবরস্থানের পাশ দিয়ে আমরা জানাজা পড়তে যাই। এরকম একটা কবরস্থানের পাশ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে যাচ্ছেন। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরাম যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, সবাইকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকবারার পাশে বসে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে গেলেন, সাহাবায়ে কেরাম পিন পতন নীরবতা পালন করে সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে নীরব হয়ে বসে গেলেন। কেমন নীরব হয়ে? রাসূলের হাদিস থেকে আমরা শুনি, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في الجنازة رجل في الأنصار। আনসারীদের এক ব্যক্তির জানাজার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم جلسنا حوله وكأن على رؤوسنا الطير وفي يده عود ينكت في الأرض فرفع رأسه فقال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে বসে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন তারাও রাসূলের সামনে বসে গেলেন কবরস্থানের পাশেই। বসে সাহাবায়ে কেরাম কিভাবে বসলেন? বলছেন কান্না আলা রুউসিনা তায়রা, যেন আমাদের দুই কাঁধের মধ্যে একটা যদি পাখিও বসে, সেই পাখিও উড়ে যাবে না, একজন মানুষের কাঁধে বসেছে সেটা সে আঁচ করতে পারবে না, অনুভব করতে পারবে না। মানে এরকম নীরব হয়ে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে গেলেন।
দুই কাঁধে যদি দুইটা পাখি এসে যদি বসে, পাখিও উড়ে যাবে না। আমি যে মানুষের গাড়ে বসেছি, কাঁধে বসেছি, সেটা তারা আজ করতে পারবে না, অনুভব করতে পারবে না। এমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে ইকরাম বসে গেলেন। এরপরে কি হলো ঘটনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা আস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন। আমরা সবাই মিলে কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবর আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের কবর আযাব মাফ করে দেন। কয়বার বলেছেন রাসূল? 2 বার বলেছেন। আমার কথা নাকি রাসূলের কথা? সরাসরি মুসনাদ আহমদের হাদিস, বিশাল হাদিস। আজকে পুরো আলোচনা লেকচার হবে শুধু এই হাদিসের উপরে। আস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আপনি আমাদেরকে কবর আযাব থেকে পানাহ দেন। আল্লাহ, আপনি আমাদেরকে কবর আযাব থেকে মাফ করেন। এই কথা 2 বার অথবা আও সালাসান 3 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সুম্মা ক্বালা, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাতি নাযালা ইলাইহি মালাইকা মিনাস সামাই বিদুল ওয়ুজুহি কাআন্না ওয়ুজুহুহুম আশ-শামস ومعهم كفن من أكفان الجنة وحنوط من حنوط الجنة حتى يجلسوا منه مد بصره। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যখন একজন মুমিন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য ইনদা সাকারাতিল মাউত, একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যখন আসবে, যেটাকে আরবির ভাষার মধ্যে বলা হয় ইনদা সাকারাতিল মাউত। সাকারাতুল মাউত যখন শুরু হবে, একেবারে শেষ টাইম, তখন কি হবে? ওই ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহওয়ালা মুমিন, মুসলিম মুমিন যদি হয়, ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া, দুনিয়া অতিক্রম করবে, ইকবালিন মিনাল আখিরা, আখিরাত সে কি করবে? পদার্পণ করবে, কবর জগতে সে পা রাখবে। এমন সময় যখন যাবে, নাযালা ইলাইহি মালাইকা মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি রকম ফেরেশতা? বিদুল ওয়ুজুহ, তাদের চেহারা হবে একেবারে ফুটফুটে সুন্দর চমৎকার চেহারা। কাআন্না ওয়ুজুহুহুম আশ-শামস, তাদের চেহারা হবে ডাইরেক্ট সূর্যের মতো উজ্জ্বল চেহারাওয়ালা একদল ফেরেশতা, তারা চলে আসবে। কিরকম ফেরেশতা? কতটুক হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওমাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের জন্য জান্নাত থেকে তাদের হাতে থাকবে সাদা শুভ্র কাফন, কাপড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং সেই সাদা শুভ্র কাপড়, এই যে এটা সাদা কাপড়, এভাবে কাপড়টা আবার জান্নাতের সুঘ্রাণ দিয়ে মিক্সার করে মিশ্রিত একটা সাদা শুভ্র কাপড় নিয়ে তারা সবাই চলে আসবেন। কতটুকু? তারা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, এই মাইয়িত যে ব্যক্তির প্রাণ এখন কবজ করবে, নিয়ে যাবে, ওই ব্যক্তির এই যে মাথার পাশে বসবে, কতটুক পর্যন্ত? এই চোখ, দুইটা চোখ যতটুক পর্যন্ত দেখা যায় ততটুক পর্যন্ত 2 সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাতে থাকবে কি? সাদা শুভ্র কাপড়, যেটা মেশকে আম্বার, জান্নাতের সুঘ্রাণ মিশ্রিত একটা সাদা কাপড় নিয়ে। এরপরে কি হবে? সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি ইয়াকুল, 2 পাশে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে এবং মাঝ পথ দিয়ে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত আসবে। এসে ওই মৃত ব্যক্তির একেবারে
এই মাথার পাশে তিনি বসবেন। বসে কি করবেন? হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি ফায়াকুল আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বলবেন কি? আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তির পাশে বসে ডাক দেবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পুত পবিত্র রূহ, প্রাণ, আত্মা, উখরুজি, বেরিয়ে আসেন, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ নিয়ে আপনি এই 3.5 হাত বডি থেকে আপনি বেরিয়ে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, দুইটা শব্দ দিয়ে ডাক দেবে। হে পবিত্র পুত পবিত্র আত্মা কলব, তুমি এতদিন পর্যন্ত 3.5 হাত হাজী আব্দুল্লাহর বডির মধ্যে ছিলা, তুমি এখন বেরিয়ে আসো, আল্লাহ পাকের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। ডাক দেবেন কে? ডাক দেবেন কে? কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, সেই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দেবে আমার আপনার পাশে বসে। আমার আপনার সবার ঘটবে, কেউ পেছনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। নাকি রাজাদের জন্য, বাদশাদের জন্য, সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার হলে তাদেরকে আসবে না, এরকম হতে পারে না। এরপরে কি ঘটনা ঘটবে দেখেন, ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সাইকা, কিভাবে আমাদের প্রাণটা কিভাবে বেরিয়ে আসবে, একজন মুমিনের প্রাণ 3.5 হাত মাটি থেকে কিভাবে বেরিয়ে আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই, একটা পাত্র থেকে আরেকটা পাত্রের মধ্যে আমরা পানি ঢালি, এটা একটা পাত্র, এই পাত্র থেকে আমরা এভাবে পানি ঢাললাম, একটা পাত্র থেকে যদি আরেকটা পাত্রে যদি আমরা পানি ঢাললে কিভাবে পানিটা পড়বে? এখানে কোনো শব্দ হবে? কোনো ধরনের সাউন্ড হবে? আস্তে করে পানিটা একটা ফোঁটা আরেকটা ফোঁটার মধ্যে পড়বে, আরেকটা পাত্রের মধ্যে পড়বে। অনুরূপ লাস্ট ফোঁটাটা যেভাবে পড়বে, কোনো ধরনের শব্দবিহীন, সাউন্ডবিহীন, কোনো ধরনের কষ্ট ছাড়া, সেভাবেই একজন মুমিনের 3.5 হাত এই শরীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মানুষের, হযরত আজরাইল আলাইহিস সালাম, সেই প্রাণকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এরপরে কি বলেছেন? ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি طرفة عين حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وفي ذلك الحنوت فيخرج منها كأطيب نفحة مسك ووجدت على وجه الأرض قال, এরপরে সেই প্রাণকে এভাবেই বের করে নিয়ে সেই সাদা শুভ্র, যেটা জান্নাতের সুঘ্রাণ মিশ্রিত যে সাদা কাপড় জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, সেখানে রাখা হবে। রাখার পরে সেটাকে সুন্দর করে প্যাকেটিং করবে, আমার আপনার প্রাণকে, আত্মাকে এভাবে প্যাকেটিং করে এরপরে উপরের দিকে নিয়ে যাবে। ফাকালা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يسعدون بها فلا يمرون يعني بها على ملأ من الملائكة إلا قالوا ما هذا الروح الطيب فيقولون فلان بن فلان بأحسن أسمائه التي كانوا يسمون بها في الدنيا حتى ينتهوا بها إلى السماء الدنيا فيستحقون له। এরপরে প্যাকেটিং করার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম সেই প্রাণকে নিয়ে, সেই কাপড়কে নিয়ে উপরের দিকে যেতে থাকবে। উপরের দিকে যখন যাবে, ফেরেশতারা
হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবে, হে মালাকুল মউত, এটা কার প্রাণ, এটা কার আত্মা? আপনি এত সুন্দর সুগ্রাম ছড়াচ্ছে, যেখানে মেশক আম্বার, আমরা পৃথিবীতে কত পারফিউম ইউজ করি, আমরা কত ফ্র্যাগ্রেন্স, সেন্ট, আতর, ওয়ারম্যান শু, আমরা কতই আউদ আমরা ইউজ করি না, অ্যারাবিয়ান আউদ, কত ধরনের পারফিউম। মেশক আম্বারের একটা ফুটা যদি পৃথিবীর মধ্যে, যদি আল্লাহ পাক যদি জান্নাতের মেশক আম্বরের একটা ফুটা যদি দুনিয়ার মধ্যে থাকে, সারা দুনিয়া কিয়ামত অবধি সুগন্ধি ছড়াতে থাকবে একটা ফুটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মেশক আম্বর মিশ্রিত সাদা শুভ্র কাপড়ের মধ্যে নিয়ে প্যাকেটিং করে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যেতে থাকবে, ফেরেশতারা ডান বাম থেকে জিজ্ঞেস করবে, হে মালাকুল মউত, হে মালাকুল মউত, একটা কোন আল্লাহর বান্দার আত্মা, রূহ এত সুন্দরভাবে প্যাকেটিং করা হয়েছে এবং এত সুঘ্রাণ ছড়াচ্ছে? তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম গর্ববোধ করে বলবেন, ইয়াকুলুন, তারা যখন জিজ্ঞেস করবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুক পিতার যোগ্য সন্তান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যোগ্য সন্তান, আব্দুল্লাহর যোগ্য সন্তান মুহাম্মদের প্রাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একজন যোগ্য মুমিন বান্দা সন্তান রেখে গিয়েছেন, সেই সন্তানের এটা প্রাণ আমি মালাকুল মউতের সৌভাগ্য হয়েছে সেই প্রাণকে কবজা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কি হবে? এরপরে যখন প্রথম আসমানে যাবে, এগুলো তো দুনিয়ার কথা। এরপরে যেতে 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 চোখ যতটুকু দেখবেন সাদা কাপড় পরিহিত ফেরেশতারা সবাই তাকে সম্মান জানাবে, সেলিউট করবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া মুমিন, ইয়া রূহুল মুমিন, আসসালামু আলাইকুম ইয়া রূহুল মুমিন বলে বলে, হে মুমিনের আত্মা, আপনার উপর সম্ভাষণ জানাচ্ছি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবেই সম্ভাষণ জানাতে জানাতে, সেলিউট করতে করতে যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবে, হে মালাকুল মউত, আপনি তো দুনিয়ার মধ্যে আজকে অভিযান চালানোর জন্য গিয়েছিলেন, আপনি কার আত্মা রূহ নিয়ে আসছেন? এত সুঘ্রাণ দিচ্ছে, কার আত্মা আপনি নিয়ে আসছেন? প্রথম আসমানের রক্ষণাবেক্ষণের জন্য যারা ফেরেশতা আছে তারা মালাকুল মউতকে জিজ্ঞেস করবে। মালাকুল মউত তখন তাদেরকে বলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত, আপনি প্রথম আসমানের গেট খুলে দেন। ইফতাহু লাহুম فيشيعونه في كل سماء متقربوها إلى السماء التي تليها حتى ينتهى به إلى السماء السابعة। এভাবে প্রথম আসমানের দরজা খুলে দেবে, প্রথম আসমানের গেট খুলে দেবে আমার আপনার রূহকে নিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানের যারা রক্ষণাবেক্ষণের জন্য যারা কেয়ারটেকার আছে, সিকিউরিটি গার্ড যারা আছে, তারা আবার মালাকুল মউত থেকে জিজ্ঞেস করবে, হে মালাকুল মউত, আপনি কার আত্মা নিয়ে আসছেন? এত সুঘ্রাণ ছড়াচ্ছে। মালাকুল মউত সেদিন গর্ববোধ করে বলবে, আমি ফুলান ইবনে ফুলান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মুমিন বান্দা দুনিয়ার মধ্যে যে ছিল তার রূহকে আমি নিয়ে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত, আপনি একটু দ্বিতীয় আসমানের দরজা খুলে দেন। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে যাবে। কোথায়? উপরে নিয়ে যাবেন, সপ্তম আসমানে নিয়ে যাবেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, সপ্তম আসমানে যখন আমাদের রূহ নিয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত কতটুকু গেলাম? যা আমাদের আত্মা রূহ কবজা করার পরে এখনো উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে কি প্রথম ঘটনা। এরপরে সপ্তম আসমানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেবেন, বলবেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। উকতুবু, হে ফেরেশতারা, তোমরা এই বান্দার এই রূহ লিপিবদ্ধ করে রাখো, কিতাবা আবদি, আমার বান্দার, ফি ইল্লিয়িন, ইল্লিয়িন নামক
একটা সেফ জোন আছে, যেখানে আল্লাহ পাক রেখেছেন সেই ইল্লিয়িনের মধ্যে। আল্লাহ পাকের নির্দেশে উক্তব কিতাব আবদি ফি ইল্লিয়িন, ইল্লিয়িনের মধ্যে আমার সেই মুমিন বান্দার রূহকে সেভ করে রাখো, লিপিবদ্ধ করে রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ওয়াঈদু ইলাল আরদ, সেখানেই সেভ করে রাখা হবে। এদিকে ফেরেশতারা, একদল ফেরেশতা যেগুলো মালাকুল মউতকে নিয়ে যারা আসছিলেন, তারা চলে গেলেন কোথায়? উপরের দিকে। আরেক দলের দুনিয়ার মধ্যে যারা আছে আপনার আত্মীয় স্বজন, তারা সবাই আপনার জন্য অ্যারেঞ্জ করবে, আয়োজন করবে কি করার? গোসল দেওয়ার জন্য। গোসল দেওয়াবে, গোসল দিয়ে জানাজার আয়োজন করবে, জানাজার আয়োজন করে আমাকে আপনাকে নিয়ে যাবে কোথায়? খবরে দেওয়ার জন্য। তখন কবর ডাক দেবে, আনা বাইতুন ওয়াহদা, আমি একাকিত্বের কবর, আমি একাকিত্বের জায়গা, আমি একজন ব্যক্তিকে স্থান দেব। আমি তোমার কোনো আত্মীয় স্বজন, ভাই, দাদা, দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমার যত ধন সম্পদ রয়েছে, তোমার যত জনগণ রয়েছে, তুমি বড় নেতা ছিলা, তুমি সব কিছু দুনিয়ার মধ্যে রয়েছ, তোমাদের কাউকে আমি জায়গা দেব না। আমি একমাত্র আমার 3.5 হাত মাটির নিচে জায়গা দেব তুমি একজনকে। আনা বাইতুন ওয়াহদা, বি কেয়ারফুল। আমার দিকে আসার সময় 100 বার চিন্তা করে আসবা দুনিয়ার মধ্যে। ডাক দেবেন কে? খবর ডাক দেবে। আনা বাইতুন নার, আমি আগুনের জায়গা, আমি আগুনের স্থান, আমার কাছে আসবা, আমি পুড়ে ছারখার করে ফেলবো। আমার আগুন যদি তুমি সহ্য করার যদি সক্ষমতা রাখো, দুনিয়ার মধ্যে 100 বার চিন্তা করে দেখবা প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আমার কাছে আসার আগে আমি 3.5 হাত মাটির মধ্যে তুমি একজনকে আমি স্থান দেব, তোমাকে জলে পুড়ে আমি ছারখার করে দেব। তুমি একবার চিন্তা করবা, 100 বার চিন্তা করবা আমার কাছে আসার। কে ডাক দেবে? কবর ডাক দেবে, আমাদের জন্য ডাক দেবে। কেউ আমরা সেই ডাক আমরা শুনতে পাবো, সব প্রাণী শুনতে পায়, একমাত্র জিন এবং ইনসান ব্যতীত। জিন এবং ইনসান ছাড়া অন্য সমস্ত জাতি এই ডাকগুলো শুনতে পাবে। ইভেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি আমাদেরকে খাটিয়া বহন করে 4 জন ব্যক্তি কাঁধে নিয়ে যে যায়, ওই ব্যক্তি যদি একজন যদি মুনাফিক অমুসলিম একজন ব্যক্তির খাটিয়া যারা বহন করছে, তারা যদি সেই ডাক যদি শুনে যদি বুঝতে পারে, তাহলে তারা নিজের বাপের লাশকে ফেলে তারা যে দৌড় দেবে, নিজের বাপের লাশ মাটিতে পড়ে থাকবে 3.5 হাত মাটির খবর দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বুঝতে হবে আমাদের সবার জন্য এই টাইম আসবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, ফাইন্নী মিনহা খলাকতুকুম ওয়া মিনহা উঈদুকুম ওয়া মিনহা উখরিজুকুম তারাতান উখরা। এরপরে কবরে যাওয়ার পরে এরপরে আমাদেরকে অ্যারেঞ্জ করে সবাইকে কবরে দিয়ে আসবেন। কবরে দিয়ে আসার পরে ইভেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদেরকে যে 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে রেখে আসবে, আমাদের আত্মীয় স্বজন যে হেঁটে চলে আসছে উপরে মাটি দিয়ে, এই যে স্যান্ডেলের আওয়াজ কে পাবে? মৃত ব্যক্তি স্যান্ডেলের আওয়াজ শুনবে, টাস টাস করে করআনি আলিহিম, স্যান্ডেলের যে একটা আওয়াজ হয়, সাউন্ড হয় হাঁটার সময়, সেই সাউন্ড মৃত ব্যক্তি কবরের মধ্যে শুনতে পাবে। এমত অবস্থায় সেই ইল্লিয়িন থেকে রূহকে এনে আবার কবরের মধ্যে আমাদের কলবের মধ্যে এখানে মাটির 3.5 হাত যে প্যাকেট ছিল, সেই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দিয়ে কি করবে? সর্বপ্রথম ফাতুআদুর রূহু ফি জাসাদিহি মালাকানি, 2 জন ফেরেশতা আসবে। ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি ফায়াকুলান, আপনাকে আমাকে শোয়া থেকে বসাবে, আমাকে আপনাকে শোয়া থেকে বসাবে। ফায়াকুলানি লাহু, সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুক,
তোমার রব কে? প্রথম প্রশ্ন করবে। সবাই বলি আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আল্লাহ পাক সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুক, আমার আপনার রব কে? আমরা দুনিয়ার মধ্যে যদি 5টা স্তরে যদি রবকে স্বীকৃতি দিতে না পারি, তাহলে সেদিন যেই ফেরেশতা আপনাকে জিজ্ঞেস করবে মার রব্বুক, সেই রবের আমরা আনসার করতে পারবো না। হাজারো এমএ পাস করেছি, অ্যারাবিক নিয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে কোনো কাজ হবে না। ব্যক্তি জীবনে রবকে স্বীকৃতি দিতে হবে, পারিবারিক জীবনে রবকে স্বীকৃতি দিতে হবে, সামাজিক জীবনে রবকে স্বীকৃতি দিতে হবে, অর্থনৈতিক জীবনে রবকে স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয় জীবনে আপনার রবকে স্বীকৃতি দিতে হবে। এই 5 জায়গায় যদি আপনারা যদি রবকে স্বীকৃতি দিতে না পারি, তাহলে আমার আপনার মুখ থেকে রব্বি আল্লাহ বের হবে না। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে করবে ওয়ামা দীনুক, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, মুমিন বান্দা বলবে আমার দিন ইসলাম। ফায়াকুলান, ফেরেশতারা জিজ্ঞেস করবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন, ওই মহান সত্তা ব্যক্তি, যেই ব্যক্তিকে তোমাদের কাছে দ্বীনের বার্তা নিয়ে পাঠিয়েছিলাম, ধর্মের ডাক নিয়ে, আহ্বান নিয়ে, সেই ব্যক্তি সম্পর্কে তোমার ওপিনিয়ন কি, মতামত কি, জিজ্ঞেস করবে। তখন আমরা যদি মুমিন হই বলবে আমরা ফায়াকুলু, আমরা বলবো ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমরা আল্লাহর কিতাব পড়েছি। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি এগুলো কিভাবে জানো? এই 3টা প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিতে পারলা? আমরা বলবো ক্বারাতু কিতাবাল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি। কোথায় পড়েছো? তুমি তো মাদ্রাসায় পড়ো নাই, তুমি তো মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যারাবিক নিয়ে পড়াশোনা করো নাই, তুমি কিভাবে আনসার করতে পারলা? আমি মাদ্রাসায় না পড়লেও আমি আগে আগে মসজিদে এসে যেগুলো কোরআন হাদিসের যে আলোচনা হয়েছে, সেই আলোচনা আমি পরিপূর্ণভাবে শুনে আমি কোরআনের জ্ঞান অন্বেষণ করেছিলাম। কোরআনের জ্ঞান আমি মসজিদের খতিব সাহেব হুজুর থেকে আমি নিয়েছিলাম, আমি গ্রহণ করেছিলাম। আমরা কবরে সেদিন ফেরেশতাদেরকে বলবো সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা আগে আগে মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ? মসজিদে আগে আগে আসতে পারবেন তো ইনশাআল্লাহ? 12টা 15 পর আজান দিলে 12টা 15 মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ? 3টা প্রশ্নের জবাব আপনারা কি দিতে চান? দিতে যদি চান, কোরআনের জ্ঞান আপনাদেরকে অন্বেষণ করতে হবে, শিখতে হবে। শিখার জন্য এটাই হাই টাইম আপনাদের জন্য। আপনারা আগে আগে মসজিদে আসবেন, কোরআনের জ্ঞান অর্জন করবেন এবং আপনারা সেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। পারবো তো ইনশাআল্লাহ? কেউ আমরা পার পাবো না, কেউ পাবেন না। এখানে আমাদের মতো অনেকেই আছে, আমাদের মতো। আমি নিজের বাবার কবর আমার হাতে দিয়েছি 2021 সালের ডিসেম্বর মাসের 25 তারিখ, ডিসেম্বর মাসের 25 তারিখ আমি নিজের বাবার কবর আমি নিজ হাতে দিয়েছি। আমি নিজ হাতে দিয়েছি আমার বাবার কবর। আমি নিজে কবরের মধ্যে নেমে দেখেছি, গর্তের মধ্যে এত রোদ, কিন্তু কবর ছিল ঠান্ডা। মাটি হাত দিয়ে দেখেছি, মাটি ছিল ঠান্ডা। এটাই হচ্ছে মুমিনের আলামত বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মুমিনের আলামত বৈশিষ্ট্য। কেউ পার পাবো না ভাই, কেউ পার পাবো না। এই 3টে প্রশ্নের জবাব আমাদেরকে দিতেই হবে। ওয়াম্মাল কাফির, যদি আমরা কাফির হই তাহলে কি হবে? انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, একটা ছাটাই নিয়ে আসবে, চট সালা বস্তা চিনেন, চট নিয়ে আসবে। চটের মধ্যে মালাকুল মউত সেই প্রাণকে বের করবে, আত্মাকে, রূহকে আমার আপনার শরীর থেকে বের করবে। কিভাবে বের করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন বীজা রুইয়ের মধ্যে যদি একটা যদি লোহার শিক ঢোকানো হয়, তাহলে ওই শিককে যদি বের করা হয়, রুইগুলো যদি এই লোহার শিকের মধ্যে পেঁচিয়ে যায়,
বের করার জন্য যত কষ্ট হবে, আমার আপনার 3.5 হাত বডি থেকে যে ব্যক্তি মুমিন হবে না, যে ব্যক্তি মুসলিম হবে না, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল মতো মোতাবেকে যে জীবনযাপন করবে না, তার এই 3.5 হাত বডি থেকে প্রাণকে বের করে সেই মালাকুল মউত নিয়ে আসবেন। সেই রুই পেঁচানো লোহার শিক থেকে রুইকে আলাদা করার জন্য যেভাবে কষ্ট হয়, সেভাবেই কষ্ট হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাকুল মউত সেটাকে চাটাইয়ের মধ্যে নেবে। চাটাইয়ের মধ্যে নিয়ে যখন সামনের দিকে এগোতে থাকবে, ফেরেশতারা ধিক্কার জানাবে, এটা কোন বদকার, কোন কাফের, কোন মুশরিক, কোন বদ্দিনের এই প্রাণ, তাড়াতাড়ি একটু নিক্ষেপ করো, নিয়ে যাও, আমাদের সামনে থেকে নিয়ে যাও। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যেতে দেবে না। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, তাকে উপরে নিয়ে যাবে না, জাহান্নামের অতল গহ্বরে সপ্তম জমিনের নিচে নিয়ে গিয়ে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে নিক্ষেপ করবে? যখন পাখি, একজন শিকারী যখন পাখিকে শিকার করে, এই পাখি গাছ থেকে যেভাবে দফাস করে মাটির মধ্যে পড়ে, সেভাবে একটা সাউন্ড হবে সিজ্জিনের মধ্যে আমাদের প্রাণকে নিক্ষেপ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসে বলছেন, এরপরে আমাদেরকে সেখানে কবরে গিয়ে জাহান্নামে আমাদেরকে এই 3টা আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা বলবো হা হা লা আদরি, মান রব্বুক, হা হা লা আদরি, ওয়া মা দীনুক, হা হা লা আদরি, ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হা হা লা আদরি। না, তোমার রবকে জানি না, তোমার দিন কি জানি না, তোমার কাছে কোন রাসূলকে পাঠানো হয়েছিল জানি না, জানি না, জানি না। আমাদের আনসার হবে, উত্তর হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করবে, তাকে জাহান্নামের দরজা ওপেন করে দাও। জাহান্নাম থেকে আগুনের হাওয়া আসতেই থাকবে এবং কিয়ামত পর্যন্ত আযাব গজবের ফেরেশতা ওই ব্যক্তির জন্য নির্ধারণ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের এই হাদিসের মধ্যে সব ডিটেইলস বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা কেউ থাকতে পারবো না, আমরা এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। আমাদের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদার বাবা চলে গেছে, কিন্তু এই বাংলাদেশ, এই দুনিয়া থেকে গেছে, আমরাও চলে যাব। সময় থাকতেই আমরা বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বে, তোমার জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি জীবন যাপন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।